শ্রদ্ধা ভালোবাসায় বিদায় জানানো হলো বর্ষিয়ান আইনজীবী এএফ হাসান আরিফকে। এ সময়ে তার দীর্ঘদিনের সহকর্মীরা বলেন, ৫ দশকেরও বেশি সময় আইন পেশায় তিনি নিজেকে দৃষ্টান্ত হিসেবে স্থাপন করেছেন। এছাড়া তার চলে যাওয়া দেশ বদলের স্বপ্ন অধরাই থেকে গেল বলে মন্তব্য করেছেন উপদেষ্টা রেজওয়ান আহসান। এর আগে বেলা ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা ও ১২টায় সচিবালয়ে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। শরীয়ত খানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দীর্ঘ ৫৫ বছরে আইন পেশার সমাপ্তি টেনে শেষবারের মতো এভাবে সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয় সিনিয়র আইনজীবী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের মরদেহ। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা বসেন এই আইনজীবীর কফিনবন্দি মরদেহটি বহন করেন। এরপর অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এতে অংশ নেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ও তার দীর্ঘদিনের সহকর্মীরা। এছাড়া সরকারের উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশন সহ আইনজীবীরাও অংশ নেন, অন্যান্য বিচারপতিরা। এরপর শ্রদ্ধা জানান আইনজীবী সমিতি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। এ সময় তার দীর্ঘদিনের সহকর্মীরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এমন একজন অভিভাবককে হারিয়েছে যে অভিভাবকত্ব কখনো পূরণ হবার নয়। পাশাপাশি দেশের জন্য তার বিরাট স্বপ্ন ছিল। সুপ্রিম কোর্ট এবং গোটা বাংলাদেশ একজন অভিভাবককে হারিয়েছে। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের দ্বিতীয় জানাজা শেষে বেলা ১২টার দিকে এই উপদেষ্টার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। এতে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সচিব সহ সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তারা। জানাজা শেষে তার মরদেহ ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা বলেন, সৎ ও নিষ্ঠার সাথে তিনি তার কর্মজীবনের দায়িত্ব পালন করে গেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হাসান আরিফ। সোমবার রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিপুল দেবরায়, RTV, ঢাকা। জানান প্রধান বিচারপতি সহ